কথায় আছে, প্রতিটি সম্পর্কের পিছনে স্বার্থ লুকিয়ে আছে। যেখানে স্বার্থ শেষ, সেখানে সম্পর্কও শেষ। বন্ধুরা, আর যখন কোনো সম্পর্ক শেষ হয়, সেই শেষ সম্পর্কের ব্যথা নিয়ে আমরা অনেকে এগিয়ে যেতে পারি না। আমরা ভুলতে পারি না আমাদের নিজের অতীতকে। একবার এক মঠে এক সন্ন্যাসী ছিল। নতুন সন্ন্যাসী, বয়স অনেক কম। সে ছোটবেলায় বা তার যৌবনে অনেক ব্যথা পেয়েছিল। সেই ব্যথা সে ভুলতে পারেনি। সেই ব্যথা নিয়েই সে সন্ন্যাসী হয়েছে। আর সন্ন্যাস জীবনের শুরুতে সে এই যন্ত্রণাকে ভুলতে পারেনি বলে তার অতীত তাকে পেছনের দিকে টেনে ধরে। সে এগিয়ে যেতে পারে না। সে সবসময় কোনো না কোনো অসুবিধার মধ্যে থাকতো, মানসিক যন্ত্রণার মধ্যে থাকতো। মঠের প্রতিটি কাজে সে ভুল দেখতে পেত। প্রত্যেকটা মানুষের কাজে সে ভুল দেখতে পেত। নিজের কাজে তো বটেই। সে কখনো শান্তিতে থাকতো না। তাকে অতীত সবসময় তাড়া করে। সে একদিন সেই মঠের প্রধান আচার্যকে বললেন, মহারাজ, আমি কি করব? আমাকে আমার অতীত তাড়িয়ে বেড়াচ্ছে। আমি আমার অতীতকে ভুলতে পারছি না। কি করে আমি সেই অতীত ভুলতে পারবো? তখন সেই আচার্য, সে সন্ন্যাসী, তাকে একটা পরামর্শ দিলেন। তিনি তার আশ্রম থেকে বেরিয়ে দূরে একটা পাহাড় দেখালেন। বললেন, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, সেই পাহাড়ে আমাদের একজন বরিষ্ঠ সন্ন্যাসী থাকেন। তিনি সেখানে ধ্যান করছেন। তুমি সেখানে যাও। সেখানে গিয়ে নিজের সমস্যাগুলো তাকে জানাও। তিনি অবশ্যই কোনো না কোনো সুরাহা বের করবেন এর। তখন নতুন সন্ন্যাসীটি তাকে বলল, মহারাজ, আমি আর বেশি দেরি করতে চাইছি না। আমি জীবনের অনেকগুলো বছর সেই যন্ত্রণা নিয়ে বয়ে বেড়াচ্ছি। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি এখনই বেরিয়ে পড়ি। তখন সেই আচার্য, সেই সন্ন্যাসী তাকে অনুমতি দিলেন এবং সেই ছেলেটা, সেই নতুন সন্ন্যাসী, বেরিয়ে পড়ল সেই পাহাড়ের উদ্দেশ্যে। অনেকখানি পথ হাঁটার পর সে পাহাড়ে পৌঁছল। সেখানে গিয়ে দেখল একটা ঝুপড়ি, একটা কুঁড়ে ঘরের মধ্যে এক বরিষ্ঠ সন্ন্যাসী ধ্যান করছেন। সেই নতুন সন্ন্যাসীটি তার পাশে গিয়ে বসল। অনেকক্ষণ বসার পর সেই সন্ন্যাসী ধ্যান ভাঙলেন। ধ্যান ভেঙে জিজ্ঞাসা করলেন, কেন এসেছ? তখন সেই নবীন সন্ন্যাসী তাকে তার সমস্ত সমস্যার কথা জানালো। বলল, মহারাজ, আমি আমার অতীতকে ভুলতে পারছি না। আর সেই অতীত আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমাকে যন্ত্রণা দিয়ে বেড়াচ্ছে। কি করে আমি সেটা ভুলতে পারি? তখন সেই বরিষ্ঠ সন্ন্যাসী একটু হাসলেন। বললেন, তোমার এই সমস্যা কঠিন তো নয়, কঠোর তো নয়, তবে সেটা সাধারণ সমস্যা। প্রতিটা মানুষের জীবনে এমন থাকে। ঠিক আছে, আমি তোমাকে এর সমস্যার সমাধান বাতলাবো। তবে আজ দুপুরে পাশের গ্রামে একটা নিমন্ত্রণ আছে। সেখান থেকে এসে তোমাকে আমি সব সমস্যার সমাধান বাতলে দেব। চলো দুপুরে আজকে আমরা সেখানে খেয়ে আসি। তখন সেই নবীন সন্ন্যাসী প্রবীণ সন্ন্যাসীর সঙ্গে মিলে চলে গেল সে পাশের গ্রামে সেই নিমন্ত্রণে। যাওয়ার পথে সে মনে মনে অনেক খুশি হলো। ভাবলো, আজ মহারাজের কাছ থেকে তার জীবনের এই সমস্যা কি করে দূর করা যায় তার উপায় জানতে পারবে। কিছু দূর যাওয়ার পর মহারাজ রাস্তায় একটা পাথর দেখতে পেয়ে সেই নতুন সন্ন্যাসীকে বলল, এই পাথরটি উঠিয়ে নাও। তখন সেই ছেলেটি, সেই নতুন সন্ন্যাসী, সেই পাথরটি কাঁধে উঠিয়ে নিয়ে চলতে লাগলো। তার সামনে সামনে চলতে লাগলো বরিষ্ঠ সন্ন্যাসীটি। অনেকক্ষণ হাঁটলো। রাস্তা উঁচু নিচু। সেই ছেলেটা চলতে অসুবিধা হচ্ছিল সে পাথরটাকে নিয়ে। প্রবীণ সন্ন্যাসী বৃদ্ধ হলেও অনেকখানি চলে গেছেন তাকে পেছনে ফেলে। নবীন সন্ন্যাসী সেই পাথরটা কাঁধে নিয়ে চলতে খুব অসুবিধা হচ্ছিল। একটা ছোট নদীও ছিল, সেই নদী পার করারও খুব অসুবিধা হচ্ছিল। তবুও কোনো রকমে সে পার করলো। সে চাইছিল না সে পাথরটি ফেলে দিতে, কারণ মহারাজ বলেছেন সে পাথরটি কাঁধে তুলে নিতে। তখন সে কোনো রকমে নদী পার করলো। সে অনেকখানি গেল, গিয়ে দেখলো মহারাজ অনেক দূরে একটি গাছের নিচে বসে আছে, তার জন্য অপেক্ষা করছে। সে সেই পাথরটা কাঁধে নিয়ে অনেকখানি হাঁটতে হাঁটতে সেই মহারাজের কাছে গেলেন। মহারাজ তখন তার দিকে তাকিয়ে হাসছেন এবং বললেন, কি শিখেছো তুমি এতটুকু আসা পর্যন্ত? নবীন সন্ন্যাসী বলল, কি শিখবো? একটা পাথর আমাকে উঠাতে বলেছেন, আর সেটা বয়ে বেড়াচ্ছি। অনেক অসুবিধার মধ্যেও আমি সেটাকে ফেলতে দেইনি। তখন সন্ন্যাসী মহারাজ, সেই বরিষ্ঠ সন্ন্যাসী, তাকে বললেন, আমি তোমাকে উঠাতে বলেছি, সেটা কতক্ষণ উঠিয়ে রাখতে হবে সেটা বলিনি। তুমি চাইলেই ফেলে দিতে পারতে। দেখো, আমাদের জীবন এই যাত্রার মতো, আর এই তোমার স্মৃতি, তোমার অতীত এই পাথরটার মতো। তুমি চাইলেই যে কোনো সময়ে
এই পাথরটা ফেলে দিতে পারো, যতক্ষণ এই পাথর তুমি বয়ে বেড়াবে ততক্ষণ এই পৃথিবী তোমার কাছে বোঝা মনে হবে। বন্ধুরা, আমরাও আমাদের জীবনের অনেক অতীতকে এভাবে পাথরের মতো বয়ে বেড়াচ্ছি। শুধু একটাই কাজ করার প্রয়োজন, সেই পাথরটা যে কোনো জায়গাতে যে কোনো সময় ফেলে দিতে হবে আমাদের নিজের মন থেকে। তবেই আমরা আমাদের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে পারবো। আর নইলে আমাদের স্মৃতি, আমাদের অতীত আমাদের টেনে ধরবে পিছনের দিকে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।